হাই গ্যাস, আমি দেখাবো কিভাবে একটি সিঙ্গেল পেস মোটরকে দুই পোলের একটি ব্যাকআপ দিয়ে চালাবেন। তো আমার এই ভিডিওটিতে আপনারা যদি সম্পূর্ণভাবে দেখেন, স্কিপ না করে যদি দেখেন, তাহলে আপনারা খুব ইজিলিভাবে শিখে যাবেন আর নিজেরা ট্রাই করে বা নিজেরাও পারবেন কানেকশান দিতে। তো খুবই সহজ ভিডিওটিতে ফুল কনসেপ্ট আপনারা পেয়ে যাবেন। তো প্রথমত আমি আমার মোটরের যে উপরের যে কভারটা আমি খুলে ফেলার পরে আমি তিনটি তার নিলাম, ফেস, নিউট্রাল, আর্থিং, তিনটি তার নিলাম। তো তিনটি তার আমি কানেকশন বক্সে নিয়ে আসতেছি। তিনটি তারকে আমি যার কানেকশন অনুযায়ী লাগাবো। এনএ নিউট্রাল, এলএ ফেস, আর আর্থিং চিহ্নিত অংশে আর্থিং তার লাগাতে হবে। তো ওইভাবে করে আমি এখন লাগাবো। আর এখানে দেখতেছেন একটা ক্যাপাসিটর আছে। আর আমার ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে কিংবা কোনো ভালো লাগে, আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি উৎসাহিত হয়ে আমি আপনাদেরকে আরও নতুন ভিডিও দিব, যা আপনারা দেখে আশা করি আপনারা কিছু শিখবেন। তো এই যে দেখুন, তো এবার আমি প্রথমত লাল বা ফেস তারটি নিলাম। ফেস তারটি এল চিহ্নিত যে কানেক্টর আছে ওইখানে আমি কানেক্ট করে দিচ্ছি কটলেস দিয়ে। কটলেস থাকলে আসলে কাজগুলো খুবই সহজে করা যায়, আর স্ক্রু প্লাস কিংবা মাইনাস দিয়ে একটু কষ্ট হয়। তো ওই জন্য আমি শর্টকাটের জন্য কটলেসটি ব্যবহার করতেছি। তো এবার আমার নিউট্রাল তারটি এন চিহ্নিত অংশে দেখবেন ওইখানে এন লেখা আছে। তো ওই মোটরের যে অংশে যে কানেক্টরে এন লেখা থাকবে ওই কানেক্টরে আপনারা নিউট্রালটি কানেকশন করবেন। তো আমি কানেকশন করতেছি। তার আর্থিং চিহ্নিত অংশ, যে আর্থিংয়ের যে চিহ্নটা থাকে ওই অংশে আপনারা আর্থিং বা হলুদ তার কিংবা নীল তার ব্যবহার করা হয়ে থাকে। সবুজ তার ব্যবহার করা হয়ে থাকে। সবুজ তার হলে সবুজ, আর হলুদ হলে হলুদ, আর্থিং চিহ্নিত অংশে কানেক্ট করে দেবেন। তো এখানে মোটর কানেকশানটি আর্থিং করে দিলে মোটর কানেকশানটি মোটামুটি শেষ, আর কিছুই নেই এখানে। তারপর আপনাকে যদি সিঙ্গেল ব্রেকার দিয়ে চালাতে চান তাহলে সিঙ্গেল ব্রেকার আনতে হবে। আর যদি আপনি ডাবল ব্রেকার দিয়ে চালাতে চান তাহলে ডাবল ব্রেকার নিতে হবে। ডাবল ব্রেকার দিয়ে সুরক্ষা বেশি পাওয়া যায় সিঙ্গেল ব্রেকার দিক থেকেও। তো আমি পরের ভিডিওতে সিঙ্গেল ব্রেকার দিয়ে কিভাবে কানেকশন করতে হবে ওটাও আমি দেখাই দেবো। তো এই ভিডিওতে আমি ডাবল বোর্ড দিয়ে দেখাচ্ছি। আর ব্যাকার সিলেকশানটা আমি কীভাবে ব্যাকার সিলেকশন করতে হয় এটাও আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। আপাতত আমি এই ভিডিওতে ব্যাকার সিলেকশান দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ওই জন্য আমি ব্যাকার সিলেকশানটা দেখালাম না। তো আপনারা এসপি অনুসারে, মোটরের যে এসপি থাকে এসপি অনুসারে আপনারা কি ব্যাকার সিলেকশন করে নেবেন আর কি। আর যদি ব্যাকার সিলেকশন করতে না জানেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা ব্যাকার সিলেকশনের একটা ভিডিও আমি দিব। তো আপনারা দেখবেন কীভাবে ব্যাকার সিলেকশন করতে হয়। তো আমি মোটরের কভারটা লাগা দিলাম। তো আমি এখানে একটা ব্যাকার নিলাম, ডাবল পোলের একটা ব্যাকার নিলাম। দেখছেন নতুন ব্যাকার। তো ব্যাকারের যেখানে ইনে আমি একটাতে ফেস তার, এক কানেক্টরে ফেস তার আর অন্যটাতে নিউট্রাল তার কানেক্ট করে দেব। তো আমি একটা কানেক্টরে আমি ফেস তার দিচ্ছি, অন্য কানেক্টরে আমি নিউট্রাল তার দিব। এখানে আমার কানেকশান একটু যদিও একটু জটিলতার কারণে আমার এখানে একটু সমস্যা হয়েছে। পরবর্তীতে আমি আবার দেখাচ্ছি কীভাবে কানেক্ট করতে হয়। এখানে দেখুন, আমি প্রথমত স্ক্রুপগুলোকে একটু লুজ করে নিচ্ছি। লুজ করে নেওয়ার পরে তারপর আমি কানেকশানটা করব। এই যে দেখছেন, আমি একটি কানেক্টরে প্রথমত আমি সার্কিট ব্রেকারের একটি কানেক্টরে আমি ফেস তার লাগা দিচ্ছি, অন্যটাতে আমি নিউট্রাল তার দিব। অন্য আরেকটা যে কানেক্টর আছে
ওইখানে আমি নিউট্রাল তার দিব। এখানে ইচ্ছে মতো দেওয়া যায়, ইচ্ছে মতো দেওয়া গেলেও আপনি যেখানে যদি এই পাশে ডান পাশেরটাতে যদি আপনি ফেসটা দেন, এর উপরের পাশের ডান পাশেরটাতে আপনি ফেসটা দিতে হবে। আর যদি মানে যে পাশে যে তারটা দিবেন উপরেও একই তার ব্যবহার করতে হবে, না হলে আপনার সমস্যা দেখা দিবে কিংবা শর্ট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে, তখন কিন্তু আর মোটর লাইন পাবে না। তো আমি যে বরাবর যে ফেসটা দিয়েছি ওই বরাবর উপরের প্রান্তেও আমি সেম ওই তারই দিব, ওই তারই আমি কানেকশন করে দেবো। কানেকশন করে দিলে আমার এখানে কি কানেকশানটা খুব শেষ, আর কিছুই নেই। তো আপনি এই ব্যাকার 2 ভোল্টের একটা ব্যাকার দিয়ে আপনি কি সম্পূর্ণ একটা মোটরকে চালাতে পারবেন, বন্ধ করতে পারবেন। তা আমি কানেকশন করে দিচ্ছি। আপনারা যদি ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনারা খুব সহজে আশা করি কনসেপ্টটা পেয়ে যাবেন কীভাবে করতে হয়। এই যে দেখুন, আমি যে পাশে যে ফেসটা দিয়েছি এর উপরের পাশে ঠিক ওই ফেসটা তারটাই দিয়েছি। আর নিউট্রালের ক্ষেত্রেও নিউট্রালও সেম, নিচে যেহেতু আমি নিউট্রাল দিয়েছি ওই প্রান্তে, এর উপরের প্রান্তে আমি ঠিক নিউট্রালে দিচ্ছি। তো আমার কানেকশান এখানেই শেষ। তো আপনারা, আমি আশা করতেছি আপনারা ঠিকই এখানে বুঝছেন কীভাবে কী কানেকশান করছি আমি। তো কানেকশান আমার শেষ, এবার আমি লাইন দেবো, দেখি আমার মোটর চলে কিনা। তাহলে আমার যদি মোটর চলে তাহলে আমার কানেকশান ঠিক হয়েছে। এই যে আমার মোটরটি চলতেছে, আপনারা সাউন্ড করতেছে শুনতে পাচ্ছেন, আমার মোটরটি খুব সুন্দরভাবে চলতেছে। তা আমি যখন ব্যাকার অফ করে দিব তখন আমার মোটরটা আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার আমি যখন চালু করব তখন আমার মোটরটি চালু হচ্ছে। তো এইভাবে করে আপনারা ফুল কানেকশানটা করে ফেলবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল হয় বা ভালো লাগে, আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার এই সাবস্ক্রাইবের ফলে আমি নতুন ভিডিও দিতে আগ্রহ প্রকাশ করব।